যাবো আমবাড়িতে, দিদি আসবে আমবাড়িতে, ভাগিনাকে নিয়ে আসবে। তো ভাগিনাকে ব্লগে দেখি না, আমার ভাগিনা দেখো গাছ কত সুন্দর হয়েছে। আর এই যে পাঞ্জাবিটার সঙ্গে যে মানে এত সুন্দর SBI ব্যাংক। আর এই যে দেখো আমাদের দ্য গ্যালারি অফ রেস্টুরেন্ট। তো যাবো ভাগিনী ছোটবেলায় দেখতে ভাগিনী সেম ভাগিনার মতোই দেখো। ফ্ল্যাশব্যাক। হ্যালো গাইস, তোমার সবাই কেমন আছো? আশা করি তোমার সবাই ভালো আছো। আর আজকের ব্লগটা হচ্ছে আমি যাব আমবাড়িতে। কেন যাচ্ছি সেটা পুরো ব্লগটা দেখলে তোমরা বুঝতে পারবা, স্কিপ করবা না। ব্লগটা ভালো হতে চলেছে, কারণ আজকে আমার দিদি আসবে আমবাড়িতে, ভাগিনাকে নিয়ে আসবে। তো ভাগিনাকে ব্লগে দেখতে পারবা। তো আগে তো ছোটো ছিল, এখন বড় হয়েছে, একটু পরে দেখতে পারবা। তো চলো, আমি প্রায় রেডি হয়ে গেছি, এই যে পুরো লুক। তো চলো গাইস, সোজা ভাগিনীকে গিয়ে এখন ডিস্টার্ব করবো গাইস। চলো, আর কেন যাচ্ছি সেটা তো দেখে বুঝতে পারবো, তোমরা গেলে বুঝতে পারবো। চলো, তারপরে গেছি আমি রেডি হয়ে বাইরে আসলাম। বাইরে দেখো ভাগিনা এখানে খেলা করছিল। তো ভাগিনাকে টাটা দিয়ে এখন আমি বেরোবো। তো ভাগিনাও টাটা দিচ্ছে। তো চলো গাইস, 15 minutes later। তারপরে তো গাইস আমি চলে আসলাম। আর এখানে এসে দেখো দিদিদের সঙ্গে দেখা হয়ে গেল। আর এই যে আমার ছোট ভাগিনা এখানে আছে। তো এই যে দেখতে পাচ্ছ আমার ভাগিনা দেখো গাইস কত সুন্দর হয়েছে। আর এই যে দেখো মোবাইলের দিকে তাকায় থাকে গাইস। আমি ভাগিনাকে ডিস্টার্ব করবো না, এটা তো কোনো কথাই না। এই যে দেখো আমি ভাগিনাকে ডিস্টার্ব করতেছি গাইস। আর মোবাইলের দিকে তাকাচ্ছিল না বলে আমি বলছিলাম যে ক্যামেরার দিকে তাকাও, একটা ফটো তুলবো। তো আমার ভাগিনা তো কথাই শুনছে না, তাই দিদি মাথাটা উঠাই দিল। আর এই যে দেখো ভাগিনার চোখগুলা এত সুন্দর লাগছে গাইস, গুলুমুলুটার মতো দেখো। আর আমি যেহেতু ভিডিওটা করছি তার জন্য আমি ভাগিনাকে তখন কোলে নিতে পারিনি। হ্যাঁ, ভিডিওটা করা হয়ে গেলে আমি কোলে নিব, যেহেতু আমার ক্যামেরাম্যান এখানে নেই তার জন্য। আর এই যে গাইস দেখো ভাগিনাটাকে, মানে ওর চোখগুলা শুধু মোবাইলে। আর গাইস আমার ভাগিনাকে দেখো একবার, এইবারে কি সুন্দর ভাবে তাকায় থাকে মোবাইলের দিকে, মানে এটা দেখে আমার বেশ ভালো লাগছিল। দেখো কত সুন্দর লাগছে বাবুটাকে। আর এই যে পাঞ্জাবিটার সঙ্গে যে মানে এত সুন্দর লাগছে ভাগিনাকে, যে কি আর বলবো তোমাদেরকে। আর এদিকে এটা হচ্ছে আমার দিদি। আর গাইস আমরা কেন আসছি আমবাড়িতে সেটা তোমাদেরকে বলে দিই। আমরা আসলাম দিদি একটা অ্যাকাউন্ট বই খুলবে, তার জন্য আসছি SBI ব্যাংকে। তো এখানে যেহেতু বইটা বানাতে একটু সময় লাগবে, তার জন্য আমরা একটু ফেসলামো করছিলাম এখানে বসে। আর যেহেতু ভাগিনা আছে তার জন্য ফেসলামোটা আরো বেশি ভালো লাগছিল। অনেকক্ষণ পরে গাইস আমাদের ব্যাংকের কাজটা শেষ হইলো, এখন আমরা যাচ্ছি বাইরে। আর আমার পিছনে যেটা দেখতে পাচ্ছ এই যে SBI ব্যাংক, এটা হচ্ছে আমাদের আমবাড়ির ব্যাংক। আর এই যে দেখো SBI ব্যাংক। আর এই যে দেখো রাস্তাটা, আর সোজা যে রাস্তাটা দেখতে পাচ্ছ গাইস ওইদিকে আমবাড়ি বাজারটা। তো আমরা এখন যাচ্ছি ডিবিটি লিংক করানোর জন্য শাখার এখানে, মানে সামনে ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওইখানে আছে শাখার দোকানটা। তো আমাদেরকে বললো ওখানে গিয়ে ডিবিটি লিংকটা করে তারপরে চলে যাবো বাড়ি। তো আমরা যেহেতু আসছি ডিবিটি লিংকটা করে চলে যাব। আবার একদিন কি আসবে, জাম্বু বাইকে করে যাচ্ছে, আর এইদিকে আমি আর দিদি হাইটে যাচ্ছি। তারপরে গাইস যে ডিবিটি লিংক করে চলে আসলাম সোজা আমবাড়ি পোস্ট অফিসে। এখানে আসছি জাম্বুর যে আধার কার্ডের মোবাইল নাম্বার বসানো নেই তার জন্য আসছি। আর আজকে আর আমাদের আমবাড়ি পোস্ট অফিসে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার বসানো হয় এখানে, তার জন্য আমরা চলে আসছিলাম। আর এখানে এসে জাম্বু গেছিল ভেতরে, আর আমি আর ভাগিনা দিদি এখানে দেখো তো বসে আসি, তার জন্য ভাবলাম একটু আমি ভাগিনাকে ভিডিও করি। আর আমার ভাগিনার স্মাইলটা দেখো। তারপরে গাইস আমরা চলে যাচ্ছি বাড়ি, মানে জাম্বুর আধার কার্ডের কাজটা হবে না তার জন্য সোজা চলে যাচ্ছি বাড়ি। আর এই যে দেখো আমাদের যাওয়ার রাস্তাটা। আর এই যে গাইস এটা হচ্ছে আমাদের দ্য গ্যালারি অফ রেস্টুরেন্ট। তো যাবো বলছি, কখনো যাওয়া হচ্ছে না। তারপরে গাইস চলে আসলাম বাড়ি। আর এই যে দেখো ভাগিনাকে বিছানায় শুয়ে দিয়েছিল। আর এই যে দেখো এই ছবিটা গাইস দেখতে পাচ্ছ, এই ছবিটা আর ভাগিনা এখন যেরকম হয়ে আছে সেম লাগছে। এটা হচ্ছে আমার ভাগিনী ছোটবেলায় দেখতে ভাগিনী সেম ভাগিনার মতোই দেখো, মানে দুইটা ফটো ম্যাচ খাচ্ছে যে না এটা ভাগিনীর মতোই হয়েছে ভাগিনাটা দেখো। আর এইদিকে আমার ভাগিনা বলছে যে ওটা আমার ভাই, আর আমি একটু ফেজলাম করছিলাম ভাগিনার সঙ্গে, যে ভাগিনার ভাইকে বলছিলাম ওটা আমার ভাগিনা। এখন গাইস দিদি যাবে বাড়ি, আর ওরা বাইরে চলে গেছে। আমি দিদিদের ব্যাগটা নিয়ে যাচ্ছি। এই যে দেখো ব্যাগ, দিদিকে থাকতে বললাম তো ওরা থাকবে না, কারণ ভাগিনীকে নিয়ে আসেনি। আর এদিকে ভাগিনাকে নিয়ে আসছিল, তো ওরা বলছে যে না লেট করলে তো চলবে না, যেহেতু রাস্তা জঙ্গলের, তার জন্য ওরা এখন বেরোয় যাচ্ছে সন্ধ্যার আগেই। আর এই যে দেখো দিদুনের কোলে ভাগিনা। আর দিদুন তো ভাগিনাকে দিতে চাচ্ছিল না, দিদুনের ইচ্ছে যে ভাগিনাকে কোলে নিয়ে মানে সারাদিন থাকবে, তো এরকম হচ্ছে না এখন। দিদুনের মন খারাপ হয়ে গেছে। আর এইদিকে দিদি আর জাম্বু ওরা বাড়ি যাবে, তো টাটা দিয়ে দিলাম আমরা সবাই, যেহেতু ওদেরকে আটকানো যাবে না, কারণ রাস্তা যেহেতু এইদিকে জঙ্গলে পড়ে একটু, আর ভাগ্নি যেহেতু বাড়িতে তার জন্য। আর দিদি চলে যাচ্ছে গাইস, এদিকে টাটা দিয়ে এখন আমরা যাবো বাড়ি। তো গাইস দিদি বাড়ি চলে গেল, আর এখন আমি বাড়ি যাবো, বাড়ি গিয়ে কাজগুলো করবো, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধ্যাবেলায়। আর এই যে দেখো সব সেলিব্রিটিগুলো দেখতে আসছি ভাগিনাকে। আর ওইদিকে দেখো মা আসে, ভাগিনা আসে। আর এখানে একজন গাইস বেরোলো দেখো, তো একটা ভাসতি। তো চলো ভাই এবার আমি বাড়ি দিয়ে যাবে ছাড়। তো গাইস দিদি বাড়ি যাওয়ার পরে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। আর এখন রাত হয়ে গেছে, 9টা বাজে। আর ব্লগটা আজকে ছোট হয়ে যে গাইছে এইটুকুই, আর ব্লগটা করতে পারছি না। আর তোমাদেরকে ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না আমার।
গাইস এরকম ব্লগগুলাই দেখো, এখন একটু সাপোর্ট করো, শেয়ার করো ভিডিওটা, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তাহলে নেক্সট ব্লগে। আজকে এই ছোট্ট ব্লগটায় যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে দিও গাইস। চলো টাটা।